আসসালামু আলাইকুম। ফুটবল খেলার সময় ডিফেন্ডারদের একটা সমস্যায় পড়তে হয়। কেননা যখন অপোনেন্ট অ্যাটাকার তার কাছাকাছি চলে আসে কিংবা ডিফেন্ডার যখন তাকে ট্যাকল করতে যায়, তখন কিন্তু ডিফেন্ডারের মাথায় অনেক কিছুই ঘুরপাক খায়। তার বডি পজিশন কেমন হবে, তার ডিসট্যান্স কেমন হবে, এসব কিছু নিয়ে কিন্তু তিনি একটা কনফিউশন এর মধ্যে পড়ে যায়। আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা যারা ডিফেন্ডিং পছন্দ করেন, যারা ডিফেন্সে খেলতে চান তাদের এই কিছু কনফিউশন, প্রাথমিক যে কনফিউশন গুলো সেগুলো একেবারে কেটে যাবে। ডিফেন্ডার ডিফেন্ডারদের আজকে ৫ টা কৌশলের কথা বলব। নাম্বার ১ প্রথমত বডি পজিশন। আপনি যখন অ্যাটাকারের সামনে যাবেন, ঠিক সামনের পজিশনটা যখন যাবেন, তিনি যখন মুভ করবে, তখন আপনার বডি পজিশন অনেক সময় হয় কি একেবারে ফেস টু ফেস সোজা একটা সোজাসুজি বডি পজিশন থাকে। আপনার বডি পজিশন যখন সোজা থাকবে, তখন অ্যাটাকার খুব সহজে আপনাকে ড্রিবল করে কিংবা আপনাকে কাটিয়ে সামনের দিকে মুভ করতে পারবে। আপনি যখন সোজা থাকবেন, একেবারে সোজা বরাবর স্ট্রাইকারের দিকে, ঠিক তখন ওই জায়গাটা থেকে যখন স্ট্রাইকার আপনাকে ক্রস করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, ওইখান থেকে আপনি বডিটা টার্ন করতে পারবেন না। আপনার বডিটা যখন টার্ন করবেন, ঠিক অনেকটা সময় লেগে যাবে এবং যতক্ষণ আপনি বডি টার্ন করবেন, ঠিক ততক্ষণে ওই অ্যাটাকার আপনার থেকে অনেকটা ডিস্টেন্সে চলে যাবে। তাহলে আপনার বডি পজিশন কেমন হওয়া উচিত? হ্যাঁ, বডি পজিশনটা একটু অ্যাঙ্গেল হওয়া উচিত। দুটো একটু আ যদি অ্যাঙ্গেল হয়, যেমন অ্যাটাকার যদি আপনার সামনে থেকে আসে, আপনি যদি একটু অ্যাঙ্গেল থাকেন, তখন আপনি খুব সহজে বডি মুভ করতে পারবেন, বডিটা টার্ন করতে পারবেন এবং বডিটা যখন টার্ন করতে পারবেন, তখন আপনি অ্যাটাকার যদি আপনাকে ক্রস করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, যখন বলটা তিনি মুভ করবে, তখন কিন্তু তার আগে আপনি বডিটা টার্ন করে বলটাকে কন্ট্রোলে নিতে পারবেন কিংবা আপনি চাইলে বলটা ক্লিয়ারও করতে পারবেন। নাম্বার 2 ডিসট্যান্স। আপনার বডি পজিশন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু অ্যাটাকার যখন আপনার সামনে চলে আসবে, আপনি যখন তাকে ট্র্যাকও করতে যাবেন, আপনার ডিসট্যান্স আসলে কতটুকু হওয়া উচিত? আপনি যদি একেবারে অ্যাটাকারের কাছাকাছি জায়গায় চলে যান, তখন অ্যাটাকার আপনাকে খুব সহজে বলটা ড্রিবল করে কিংবা আপনাকে কাটিয়ে, আপনাকে ক্রস করে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তখন কিন্তু আপনি বাধা দিতে পারবেন না। কিংবা আপনি চাইলেও তাকে ধরতেও পারবেন না। অ্যাটাকারের থেকে আবার আপনার ডিসট্যান্স যদি অনেকটা দূরে হয়ে যায়, তাহলে সেই অ্যাটাকার শুট করার একটা স্পেস পেয়ে যাবে। হয়তো তিনি সেখান থেকে শুট নেবেন কিংবা তিনি ক্রস করবেন কিংবা তার কোনো সতীর্থকে তিনি খুব সুন্দর একটা পাস করতে পারবেন। তাহলে আপনার ডিসট্যান্স কতটুকু হওয়া উচিত? হ্যাঁ, 4 ইয়ার্স। আপনি যখন আ একজন অ্যাটাকারকে ট্যাকল করতে যাবেন, আপনাকে 4 ইয়ার্স ডিসট্যান্স মেইনটেইন করতে হবে। এবার বলতে পারেন যে, "হ্যাঁ, আমি যখন একটা আ অ্যাটাকারকে যখন ট্যাকল করতে যাবো, এই ডিসট্যান্সটা আমি কিভাবে বুঝবো যে 4 ইয়ার্স দূরত্বে আমি আছি কিনা?" এই এই ক্ষেত্রে আপনাকে আইকিউ ব্যবহার করতে হবে। আপনার মস্তিষ্ক ব্যবহার করতে হবে। আপনার চোখের একটা মেজারমেন্ট থাকতে হবে। যখন খেলাটা রানিং চলবে, তখন ওই জায়গাটাতে আপনি চোখ দিয়েই যাতে বুঝতে পারেন যে, আমি ঠিক 4 ইয়ার্স দূরত্বে আছি কিনা। হ্যাঁ, হতে পারে একটু এদিক-সেদিক হতে পারে। আমার মনে হয় না। সেই একটু সামান্য এদিক-সেদিক হলে সেটা কোন ম্যাটার করবে না। নাম্বার 3 পেশেন্স। আপনি একজন অ্যাটাকার যখন আসবে, তখন যদি আপনি তাকে যেয়ে যদি বলটা আগেই যদি আপনি বলটা নিয়ন্ত্রণে নিতে চান কিংবা বল যদি আপনি টাচ করার চেষ্টা করেন তার কাছাকাছি যেয়ে, তখন কিন্তু আপনি কন্ট্রোলটা হারিয়ে ফেলবেন। অ্যাটাকার কিন্তু আপনাকে খুব সহজেই ড্রিবল করতে পারবে। আপনাকে খুব সহজে বডি ডজ দিয়ে এগিয়ে যেতে পারবে। সেইজন্য আপনাকে এই জায়গাটাতে অ্যাটাকারের জন্য আপনাকে ওয়েট করতে হবে। আপনি ঠিক একটা ডিসট্যান্স মেইনটেইন করে 4 ইয়ার্স যে ডিসট্যান্সটা, সেই ডিসট্যান্স মেইনটেইন করে আপনি অ্যাটাকারের জন্য ওয়েট করবেন। সে কতক্ষণে আপনাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আপনি ফাইনাল চার্জটা করতে পারেন। নাম্বার 4 গেট এ ক্রস এ অ্যাটাকার। এই জায়গাটাতে আমরা অনেক সময় ভুল করে থাকি। যখন একজন প্লেয়ার যখন বল নিয়ে রান করে, তখন আমরা কি করি? তার সামনে যেয়ে তাকে ক্রস করার তার সামনে যেয়ে দাঁড়িয়ে পড়ি কিংবা তাকে বাধাগ্রস্ত করি কিংবা বাধা দেওয়ার চেষ্টা করি। আপনি যদি সরাসরি বডিতে চার্জ করেন কিংবা তার সামনে যেয়ে যদি দাঁড়িয়ে পড়েন, ঠিক সেই ক্ষেত্রে আপনাকে এমনও হতে পারে যে আপনাকে হলুদ কার্ডও দিতে পারে কিংবা আপনি লাল কার্ডও খেতে পারেন। এই জায়গাটাতে আপনাকে একটু সাবধানী হতে হবে, একটু কৌশলী হতে হবে। সেটা কিরকম? একজন স্ট্রাইকারকে যদি আপনি বাধা দিতে চান, তার সামনে এভাবে না দাঁড়িয়ে আপনি যদি সরাসরি বলটাকে ফোকাস করেন, সরাসরি তার সামনে বলটাকে কন্ট্রোলে নেন, তার সামনে দাঁড়িয়েও যদি আপনি বলটাকে কন্ট্রোলে নেন, সেক্ষেত্রে আপনার কোনো ফাউলও হবে না এবং আপনাকে কোনো কার্ডও দেবে না। নাম্বার 5 স্লাইড ট্যাকল। বর্তমানে আমরা অনেক সময় টেলিভিশনে দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা বড়, বড় লিগে দেখি যে ডিফেন্ডাররা কিন্তু অনেক সময় স্লাইড করে। স্লাইড দিয়ে ট্যাকল করে। কিন্তু স্লাইড দেওয়ার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে
যারা দেখবেন বড় বড় ডিফেন্ডাররা সার্জিও রামোস কিংবা ভার্জিল ফন ডাইক তারা যখন স্লাইড করে তাদের ফোকাসটা কিন্তু একদম বলে থাকে। তারা কিন্তু যে স্লাইড করার সময় হিটটা কিন্তু বলেই করে, কোনো প্লেয়ারের গায়ে কিন্তু সরাসরি তারা স্লাইড মারে না। যখন আপনি স্লাইড দেবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যাতে কোনোভাবেই সেই প্লেয়ারটাকে আঘাত করতে না পারি বা আঘাত না করি। আপনি যদি সরাসরি সেই প্লেয়ারটাকে আঘাত করেন সেই ক্ষেত্রে আপনাকে কার্ড পেতে হতে পারে। এই জায়গাটাতে আপনি স্লাইড মারতে পারেন কোন সময়? যখন বলটাকে আপনি সরাসরি স্লাইড মারবেন, বলটাকে যখন আপনি সরাসরি টাচ করবেন কিংবা হিট করবেন, সেক্ষেত্রে প্লেয়ার যদি পরবর্তীতে আপনার শরীরের উপর দিয়ে বা আপনার বডিতে লেগে যদি পড়েও যায়, সেক্ষেত্রে কোনো রকমের কোনো ফাউল হবে না। তো সেক্ষেত্রে আপনাকে স্লাইড মারার সময় এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে আপনি যখন স্লাইড মারবেন তখন যেন বলটাতেই আপনার পাটা লাগে। কোনোভাবেই যেন প্লেয়ারকে আঘাত না করেন।